নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্পের শিরোনাম বিশ্বাসে ছবল। রচনা ও কণ্ঠে আমি বিকাশ নিয়োগী। অমিত একজন মফস্বল শহরের সাধারণ ছেলে। ছোট থেকেই সে এক শিক্ষা নিয়ে বড় হয়েছে। কারোর উপরে ভরসা করিস না, দুনিয়াটা বিশ্বাসভঙ্গের। তার বাবা একসময় এক বন্ধুর প্রতারণায় সবকিছু হারিয়েছিলেন। সে ঘটনা অমিতের মনে এমন গাঁথা হয়ে গিয়েছিল যে বন্ধুত্ব মানেই বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসটাই তার পৃথিবী হয়ে উঠেছিল। কলেজ জীবন কেটেছে নিঃসঙ্গভাবে। অফিস জীবন শুরু হলো একইভাবে। সহকর্মীরা অমিতকে পছন্দ করলেও সে কাউকে কাছে টানতে পারেনি। তবু একটা দিন সবকিছু বদলে গেল। তাদের অফিসে এলো নতুন এক সহকর্মী, দীপা। খোলা মনের, প্রাণবন্ত, সহানুভূতিশীল একটা মেয়ে। প্রথম দিনেই সে অমিতকে জিজ্ঞাসা করলো, আপনি বড় একা একা থাকেন সব সময়, কিন্তু কেন? অমিত বিরক্ত গলায় বলল, সবাই মুখোশ পরে চলে, শুধু মুখ দেখলেই সব মানুষকে চেনা যায় না। দীপা হেসে বলল, তাই বলে কি সব ছায়াকেই সাপ ভেবে ছোবল মারবেন? সেই একটা লাইনেই অমিতকে একটু ভাবিয়ে তুলল। তবু পুরনো অভ্যাস তো সহজে যায় না। দীপা ধীরে ধীরে তার সঙ্গে কাজ করতে লাগলো। একদিন অফিসে একটা বড় প্রেজেন্টেশনের দায়িত্ব পড়লো অমিতের উপর। সে নখ কামড়াতে লাগলো, এটা তো আমার পক্ষে হবে না। দীপা পাশে এসে বলল, চেষ্টা করুন, আমি পাশে আছি। আপনার মতো মেধাবী লোককে শুধু ভয়টাকে জয় করতে হবে। তাদের রাতের পর রাত চলল, মিটিং, ঠিকঠাক সাজানো, অনুশীলন। প্রেজেন্টেশনের আগের দিন রাতে দীপা একটা খসড়া নোটে ছোট একটা সংশোধনের পরামর্শ দিল। এই গ্রাফটার স্কেলটা একটু বড় করলে মনে হয় স্পষ্ট হবে। সাথে সাথেই অমিতের মনে একটা উত্তেজনা তৈরি হলো। অমিতের পুরনো সন্দেহ আবার জাগিয়ে উঠল। দীপাকে বলে, তুমি কি চাইছো আমি ভুল করি? বসের সামনে আমাকে তুমি ছোট দেখাতে চাইছো? সে রেগে যায়, চিৎকার করে ওঠে, তুমিও সেই 100টা মুখোশধারীর একজন? একটি স্তব্ধতা, চুপচাপ আবহাওয়া তৈরি হয়। দীপা হঠাৎ থেমে যায়, তার চোখের কোণে জল। সে বলে, আপনি জানেন না, আপনার জন্যই এত রাত জেগে বসেছিলাম, কারণ আমি মনে করেছিলাম আপনি একটু সাহস পেলে বদলে যাবেন। কিন্তু আপনি নিজের ছায়াকেও বিশ্বাস করতে শেখেননি এখনো। সে ধীরে ধীরে উঠে যায়, চাকরি ছাড়ে না, বরং বদলি চেয়ে সেদিনই অন্য শাখায় চলে যাওয়ার আবেদন করে ছুটি নেয়। দূরে চলে যায় নিঃশব্দে। এক বিষণ্ণ পরিবেশ তৈরি হয়। এরপর প্রেজেন্টেশনের দিন অমিত দাঁড়ায় স্টেজে। তার হাত কাঁপছে, মন অস্থির। শেষ মুহূর্তে সে খোলে সেই খসড়া নোটটি যা দীপা রেখে গিয়েছিল। দেখে পুরো ফাইলটা সে সাজিয়েছে, 3টে স্পষ্টতর উদাহরণ একেবারে বোঝার মতো করে। তখনই অমিতের ভেতরে যেন এক বজ্রাঘাত হলো। সে তো সত্যিই আমাকে সাহায্য করতে চেয়েছিল, বরং আমি আমার সন্দেহের ছোবল মেরেছি একটা বিশ্বাসের উপর। আমার শত্রু কেউ ছিল না, সত্যি আমি নিজেই নিজের শত্রু। সেদিন প্রেজেন্টেশন ভালো হয়, সবার প্রশংসা মেলে, কিন্তু অমিত হাসতে পারে না, তার আনন্দ হয় না। সে জানে
তার সবচাইতে বড় পরাজয় যেটা হলো, সেটা একটা বিশ্বাসকে ছোবল মারা। এই গল্পের নীতিশিক্ষা কি? নীতিশিক্ষা একটাই, যদি মনে শুধু ভয় আর সন্দেহ জমে, তবে বিশ্বাসের হাতও বিষের মতো মনে হয়। সব ছায়া সাপ নয়, সব মানুষ শত্রু নয়। আত্মরক্ষার নামে যেদিন সবাইকে আমরা দূরে ঠেলে দিই, সেদিন হারিয়ে ফেলি তাকেও, যে নিঃশব্দে আমাদের আলোর দিকে টেনে নিতে গিয়েছিল। দর্শক বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।